বলছি মন দিয়ে শুনবি। এদিকে কি কি করছিস তুই? তারপর আবার এসব? না না, আমি পারবো না। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? লে হালুয়া, আমি এতক্ষণ ধরে তোকে মাথা খারাপের কথা বললাম? হ্যাঁ রে, মাথা খারাপের কথাই বলছিস। তোর কথা শুনে কি মনে হচ্ছে বলতো? ওই ভাঙ খেয়ে না তোর মাথা আর মাল মশলাগুলো সব ঘেটে গেছে, তাই জন্য তখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছিস। একটা কাজ কর, শোন এদিকে। দাঁড়া, আমি তো ফু দিয়ে দিই, ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে দেখবি। হ্যাঁ, একদম এসব কথা বলবি না আমার সাথে। উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস তুই। আমার ভাগ্যে কিছু হয় না। ইচ্ছে হয় না? কথাবার্তা শুনে তো সেটা মনে হচ্ছে না। শোন না, আমি একটু লেবু জল করে আনি, লেবু জল খা, তোর হ্যাংওভারটা কেটে যাবে। হ্যাঁ, এই 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 উফ, চুপ করে থাক একদম। আমি তো সিরিয়াস কথা বলে যাচ্ছি, কথা মন দিয়ে শুনবি তা না। লেবু জল, ভাঙ, এই ওই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। বুদ্ধু একটা। বুদ্ধু আমি না, তুই। তাই উল্টো পাল্টা বলছিস। আমার বউ লাভলি, ও যা করলো না, আমার মাথাটা একেবারে হেট হয়ে গেল। ও যদি আপনাকে প্রথমে রংটা না দিত তাহলে তো এসব কিছু হতোই না। বাদল, মাথা কোনোদিনও হেট করতে নেই, মাথা সবসময় উঁচু করে রাখতে হয়। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ব্যাস। আসলে কি জানেন তো ম্যাডাম, ওই কথায় আছে না, হাসতে হাসতে কপাল ব্যথা, ওই কালকে না তাই হয়েছিল। ওই আনন্দের চোটে কাকে যে কিভাবে সম্মান দিতে হয়, অন্তত রং মাখানোর কাছে পারমিশনটুকু নেওয়া দরকার, এই সব সব একেবারে মাথা থেকে আউট হয়ে গেছিল। এই লাভলি মানে কি যে বলবো। আসলে আপনি একটা এত বড় কোম্পানির মালকিন, এতজনের ম্যাডাম, আপনার সম্মানটা তো মাথায় রাখা উচিত ছিল আমাদের। শান্ত হও বাদল, দেখো এভরিথিং ইজ ফাইন, আই এম ওকে নাও। খারাপটা কোথায় লাগছে বলুন তো ম্যাডাম? ভেবেছিলাম যে দোলটা মিটে গেলে আপনার সাথে একবার দেখা করব, কিন্তু কালকে বৌদি যা করলো না, আর শুধু বৌদি কেন, সাথে আমার বউও, মানে মানে আমার। কি হলো, তুমি চুপ করে গেলে কেন বলো? আসলে ম্যাডাম এমন একটা পরিস্থিতি আসলো না যে কি হচ্ছে সতীশ? কিছু না। আপনি এভাবে উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন, কিছু হয়েছে? আমার এখন এসব প্রশ্ন ভালো লাগছে না। একটা সত্যি কথা বলবেন, আপনি কি বিপাশাকে চেনেন? না আসলে বিপাশার নাম করার পর থেকে আপনি কেমন একটা করছেন তাই জিজ্ঞেস করলাম। আমার আমার এসব প্রশ্ন ভালো লাগছে না শ্রী। ও ঠিক আছে, তাহলে আর আপনাকে আমি হেল্প করতে বলবো না। আমি আমি আজকে আর অফিসে যাব না। এ বাবা, আপনি ক্যান্সেল করে দিচ্ছেন কেন? দোলের জন্য অনেকেই আজকে অফিসে আসবে না। কিন্তু আজ তো দোল নয়। দোলের জন্য অনেকেই বেড়াতে গেছে, 2-4 দিন অফিস কামাই করবে, আমি জানি। তাহলে আপনি কোথায় যাবেন এখন? আমি একটা অন্য জায়গায় যাব। এ বাবা, তাহলে আমি কি করব বলুন তো? তুমি 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 বাড়ি চলে যাও শ্রী, তুমি বাড়ি চলে যাও। এ বাবা, আপনি কি বলছেন? এত দূর এসে বাড়ি চলে যাব, অফিসে যাব না? দেখো, ভালোই তো হলো, তোমার বস তোমাকে আরেকদিন ছুটি দিচ্ছে, বাড়ি গিয়ে তুমি এনজয় করো। আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসছি, হ্যাঁ বাই, পরে দেখা হবে। তার মানে লাভলির কথাই সত্যি, সতীশের প্রত্যেকটা রিয়াকশন সেটা বুঝিয়ে দিচ্ছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো লাভলি। হেভি লাগছে, হেভি লাগলেই তোকে দিতে হবে নাকি? চিন্তা নেই, আর কে কি খাবে তার, সবাইকে তো খেতে হবে নাকি? আমি কি এমন বললাম মা? শুধু তো আরেকটু চাইলাম। তো চাইবি কেন? আছে বলেই চাইতে হবে নাকি? তুই একবারে ভাববি না কে কে খাবে, আরো অনেকে বাকি পড়ে আছে। অনেকটাই তো আছে মা, সেই জন্যই বলেছিলাম। যতটাই থাকুক না কেন, তাহলে সবসময় খাবো 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 করতে হবে নাকি? দিন নেই রাত নেই, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, শান্তি দেবে না ছেলে আমাকে। মা, বাদলের সাথে এইভাবে কথা কেন বলছো? আর একটু চেয়েছে খেতে, দিয়ে দাও। না না, আমাকে আসলে দেওয়া যাবে না, আমি তো রোজগার করি না, না তাই আমাকে সব শুনতেই হবে। না না থাক, আমাকে দিতে হবে না।
এভাবে খাবারের উপরে রাগ করতে নেই বাদল, আছে তো অনেক, আর তুমি একটু খেলে কিচ্ছু কমবে না। না বৌদি, জোর করো না। আমি তো জানি যে আমি ছেলে, আমি রোজগার না করলে খাবার পাবো না, সেটা ঘরে হোক বা বাইরে। বাদল, এভাবে বলতে নেই, আমরা প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসি। আর এমন কোথায় লেখা আছে যে ছেলে হলেই রোজগার করতে হবে? এখনকার দিনে তো ছেলে মেয়ে সবাই রোজগার করছে, বাড়ির কাজ সামলাচ্ছে, বাইরের কাজ সামলাচ্ছে। একটা কথা সারা জীবন তুমি মাথায় রাখবে, বড় হলে না আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়, আর সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে নিজেদের আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। দেখ বাদল, বৌদি হয়ে তুমি কিন্তু একটা জীবনের শিক্ষা দিয়ে দিল। বৌদির কাছ থেকে শেখ, তোমার মা তো আর কিছু শেখাবে না তোকে। তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা বন্ধ করো, একেবারে সাপ বলে দাও, রোজগার করে আনতে হবে, না হলে পেটে ভাতও জুটবে না, আর এই বাড়িতে এইসব খাওয়া দাওয়া জুটবে না। চেষ্টা তো করে যাচ্ছি মা, কোনো খামতি রাখছি না গো। চাকরিটা না পেলে কি করব? চেষ্টা তো করে যাচ্ছি। বাদল, একদম চিন্তা করবে না তুমি। দেখো, একদিন দুদিনে তো এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে বলছি বাদল, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে একদিন না একদিন ঠিক একটা চাকরি পেয়ে যাবে তুমি।